السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. محمد मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि वालिही। मुझे कुछ मिले या न मिले, मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि वालिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামা মসজিদ আজকে পবিত্র জুমাবার 19শে ডিসেম্বর 2025 ইংরেজি, 27 জুমাদাল আখিরা 1447 হিজরি, 4 পৌষ 1432 বঙ্গাব্দ শীতকাল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি একমাত্র যিনি রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, বিধান দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, পৃথিবীর সমস্ত কিছু যার নিয়ন্ত্রণাধীন, যিনি সবকিছুর উপর সর্বশক্তিশালী, সেই মহান রব্বুল ইজ্জতের আমরা কি করলাম? প্রশংসা করলাম। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আমি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে মানব সেবার গুরুত্ব ও ফজিলত। এই জন্য মহান রব্বুল ইজ্জতের নিকট এই ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সর্বোচ্চ তৌফিক কামনা করছি। প্রিয় ভাইয়েরা, মানুষ মানুষের জন্য, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সেজন্য এক মানুষের প্রতি অপর মানুষের হক বা অধিকার রয়েছে। মানবাধিকার তথা হিউম্যান রাইটস সকল নাগরিকের একান্ত প্রাপ্য। সেই মানবাধিকার, মানব সভা হিউম্যান রাইটসের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন একমাত্র ইসলাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শরিয়াতে মানব সেবা, হিউম্যান রাইটস, মানবাধিকারের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম, অগণিত। এজন্য প্রত্যেক মানব একে অপরের সাথে কি থাকবে? ভ্রাতৃত্বের বন্ধন থাকবে, একে অপরকে সম্মান করবে, তাজিম করবে, একে অপরের প্রতি মানবতা দেখাবে, দয়াদ্রতা দেখাবে। এটাই হচ্ছে একজন মানুষ অপর মানুষের জন্য মানবাধিকার। সে অপর মুসলিম ভাইয়ের কষ্টে এগিয়ে আসবে। কোন মুসলিম ভাই যদি ব্যথিত হয়, কোন মানব যদি ব্যথিত হয়, সেও কি হবে? ব্যথিত হবে, তার পাশে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দিবে, তাকে সাহায্য করবে এবং তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এজন্য ইসলাম এটাই আমাদের কি দেয়? শিক্ষা দেয়, মানবাধিকারের শিক্ষা দেয়। এজন্য ইসলাম অপরের কল্যাণে সাহায্য সহযোগিতা করতে কি করেছে? উৎসাহিত করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে
একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য, পুণ্যের কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এবং গুনাহের কাজে, খারাপ কাজে, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা না করার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রতিটি ভালো কাজে, প্রতিটি শুভ কাজে, প্রতিটি শরীয়তের কাজে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এটা মানবাধিকারের অন্যতম একটি নিদর্শন। এরপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, পাপের কাজে দান করা, সদা করা, টাকা পয়সা দেওয়া, এটাকে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। অনেকে দেখবেন বিভিন্ন অশ্লীল মন্দ কাজ, গান বাজনা, বিভিন্ন কিছু করার জন্য টাকা পয়সা দিয়ে থাকে। কবিরা গুনাহ, আপনি এতে দিতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন। দিতে হবে ভালো কাজে, অসহায়কে, দরিদ্রকে, এবং যার কাছে ঘর নাই তাকে ঘর তৈরি করে দিতে হবে। যার খাবার দাবার নাই তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে। মানুষের দুঃখ কষ্টে লাঘব করার জন্য এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ইসলামী মানবাধিকার, ইসলামী শরিয়াতের নীতিমালা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে কি করো? সাহায্য করো, সহযোগিতা করো। এবং পাপ কাজ এবং যে সমস্ত কাজের মধ্যে সীমা লঙ্ঘন রয়েছে, সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে করতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অন্যায়ের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কি করা যাবে না? সাহায্য সহযোগিতা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যে মানুষ অপরের সাহায্যের মধ্যে নিয়োজিত, তাকে মানবতার খাতিরে অপরকে সাহায্য সহযোগিতার কাজে নিয়োজিত থাকে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মানুষের সেবা, মানব সেবা, মানুষকে সাহায্য সহযোগিতা করার কাজে নিয়োজিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষকে, ওই মানবকে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সাহায্য করতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাহায্য করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আর্ত মানবতার সেবার জন্য, অভাবগ্রস্তের অভাব দূর করার জন্য, অসহায়দেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে সর্বপ্রথম তিনি কি করেছিলেন? হিলফুল ফুজুল সংগঠন, হিলফুল ফুজুল সংঘ কি করেছিলেন? তৈরি করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই হিলফুল ফুজুল ছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সেবামূলক সংগঠন। এই সেবামূলক সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আরবদের মানুষের হৃদয়ের মনকুঠায় কি করে নিয়েছিল, স্থান করে নিয়েছিল। এমনকি তৎকালে বিধর্মীরা পর্যন্ত, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, প্রশংসা করেছিলেন। এই হিলফুল ফুজল মানবতার সংগঠন করার জন্য আরবের সমস্ত লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছিলেন, প্রশংসা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানবীর ছিলেন, এমন ভাবে তিনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তিনি না খেয়ে সমস্ত কিছু অকাতরে মানুষের কাছে বিলিয়ে দিতেন। তার পরিবার পরিজনের অন্যান্য সদস্যগণ, আমাদের উম্মাহাতুল মুমিনিনগণও সমস্ত কিছু মানুষের জন্য দান করে দিতেন, সাদাকা করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, বড় বড় আল্লাহর ওলি আউলিয়ারাও সমস্ত কিছু মানবতার সেবায়, মানব সেবায় সমস্ত কিছু মানুষের কাছে কি করতেন, বিলিয়ে দিতেন। এই জন্য মানবতার সেবা করা হচ্ছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় মানব সেবায় নিয়োজিত থাকতে হবে। প্রিয় ভাইরা, মানব সেবার অন্যতম একটা মাধ্যম হচ্ছে অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানো। অসহায় নিঃস্ব, দরিদ্র, ক্ষুধার্তকে খাবার দান করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসহায়, দরিদ্র, অন্নহীনদেরকে, যাদের খাবার দাবারের ব্যবস্থা নাই, তাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই যে জান্নাতের ঘাটের সন্ধান, জান্নাতের ঘাটি কোথায়, সেই সন্ধান দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আও ইতআমু ফি ইয়াউমি যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। অর্থাৎ অথবা ক্ষুধার দিনে কি করো, খাদ্য দান করো, খাবার দান করো, অন্ন দান করো, খাবার দাও, এতিমদেরকে দাও, নিকটাত্মীয়দেরকে দাও, এবং যারা অত্যন্ত অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে দান করো। বলেন না সুবহানাল্লাহ। মানবতার অনুপম দৃষ্টান্ত, মানবতার সর্বোচ্চ নীতিমালা একমাত্র ইসলাম দিয়েছে। হিউম্যান রাইটস একমাত্র কোথায় রয়েছে? ইসলামে রয়েছে। আল্লাহর নির্দেশনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর তো মানবতায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অসংখ্য বর্ণনা, অসংখ্য কোরআনের আল্লাহ তাআলা কি করেছেন, নাযিল করেছেন। প্রিয় ভাইরা, মুমিনদের একমাত্র বৈশিষ্ট্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজামন্দি হাসিলের জন্য নিঃস্ব, দরিদ্র, এতিম, কারাবন্দীদেরকে খাদ্য দান করা। যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার দাওয়াত দিতে গিয়ে, বাতিলের পথ থেকে ইসলামের পথে, কোরআনের পথে নিয়ে আসার জন্য কারাবন্দী হয়েছেন, তাদেরকে যারা দান করবে, অসহায় এতিমদেরকে যারা দান করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ
জাযাআন ওয়ালা শুকুরা। তারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত ইয়েতিম ও বন্দীদেরকে, জেলে বন্দীদেরকে খাবার দান করে। যারা খাবার দান করে তারা বলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাদ্য দান করি, আর আমরা তোমাদের নিকট থেকে কোনো প্রতিদান ও শুকরিয়া জ্ঞাপন করি না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান হবে, সদকা হবে, মানুষদেরকে সাহায্য সহযোগিতা হবে, লিওয়াজিহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়ত যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই টাকা পয়সা দান করেন না কেন, সেই দান আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। এজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। এজন্য নিয়ত সহি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অভাবগ্রস্তদেরকে, অন্নহীনদেরকে, বস্ত্রহীনদেরকে, যাদের গৃহ নাই, ঘর বাড়ি নাই, তাদেরকে অকাতরে দান সদকা করতে হবে, একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কি হবেন? খুশি হবেন। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হবেন। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়েছে তার আর কি লাগে? তার জন্য জান্নাত অবধারিত, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, অভাবগ্রস্ত এতিম অসহায় দরিদ্রদেরকে খাবার দেওয়া, দান করা, সাদাকা করা, তাদের অভাব অনটন দূর করে দেওয়া, খাবারের ব্যবস্থা করা সবচাইতে উত্তম কাজ, সবচাইতে ভালো কাজ, সবচাইতে শ্রেষ্ঠ কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে কল্যাণমূলক কাজ, ভালো কাজ, উত্তম কাজ কি? ক্বালা তুতিউমুত তাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরকে খাবার খাওয়ানো। আমরা বছরে একবারও অপরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে পারি না। সেই সুযোগটা আমাদের মাঝে এসেছে। এই যে আগামী জুমাবার 26 ডিসেম্বর আমাদের যে মাহফিলটা হবে, সেখানে যে অপরকে তুতিউমুত তাম, অপরকে খাবার খাওয়ানোর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা আমরা চাইলে আগামী জুমাবারে মেজবানে যে আয়োজনটা করতেছি, যে আমরা গরুটা কি করব, ক্রয় করব, সেখানে আমরা টাকা পয়সা দিয়ে ওই যে তুতিউমুত তাম, অপরকে খাবার খাওয়ানোর আমরা আমলটা করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তুতিউমুত তাম, অপরকে খাবার খাওয়ানো সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। সেটা সম্মিলিত ভাবে হোক, সেটা একক ভাবে হোক। সম্মিলিত করলে 10 লাঠি 1 বোঝা, সম্মিলিত ভাবে খাওয়ান না সবাই মিলে, সেই সুযোগটা আমাদের বছর একবার আসে। সেটা হচ্ছে আমরা যখন ইসালে সব মাহফিল করতেছি আগামী 26 ডিসেম্বর, তখন এটা সর্বোচ্চ সুযোগ। আমাদের সবচেয়ে সুযোগ হচ্ছে এটাই। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যে ব্যক্তি পেট ভরে খাবার খায়, পেট ভরে খাবার খায়, কিন্তু তার আশেপাশের প্রতিবেশী উপোস থাকে, আশেপাশের প্রতিবেশী কি খাবার খেতে পারে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি নয়, প্রকৃত মুমিন নয়। আপনাকে মুমিন হতে হলে আপনার প্রতিবেশী আশেপাশে সবাই খাবার দাবার খাইছে কিনা, তাদের ঘরবাড়ির সুব্যবস্থা আছে কিনা, আপনি যেভাবে থাকতেছেন সেভাবে তারা থাকতে পারতেছে কিনা, তারা কি খাবার দাবার খেতে পারতেছে কিনা, তাদের দিকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, লক্ষ্য রাখতে হবে। সেই আমলটা আমাদের মুরব্বীদের ছিল, আমাদের পূর্বপুরুষদের ছিল, বর্তমানে এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কারো বাড়িতে যদি কি করতো, ভালো খাবার দাবারের ব্যবস্থা হতো, গরুর গোশত রান্না করা হতো, মুরগি জবাই করতো, হাঁস জবাই করতো, আশেপাশে সবাইকে ডেকে নিয়ে একসাথে বসে খাওয়ার কি করতো, ব্যবস্থা করতো। বর্তমানে সেই সুন্নাহটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা আমাদেরকে জারি রাখতে হবে। প্রতিবেশীর সাথে
আমরা মিলেমিশে বসে আমরা খাবার দাবারের কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। আমরা ভালো খাবার খাবো, প্রতিবেশী উপোস থাকবে, সেটা ইসলাম কি করে না, সাপোর্ট করে না, ইসলাম এটা সমর্থন করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউ ইলা জামবিহি, যে পেট ভরে খায়, উদর পূর্তি করে খায়, অথচ তার পাশে তার প্রতিবেশী কি থাকে, ক্ষুধার্ত থাকে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এই হাদিস শরীফের মাধ্যমে বোঝা যায়, এই যে পরে কোরআন আয়াতের মাধ্যমে বোঝা যায়, নিঃস্ব দরিদ্র ক্ষুধার্তকে খাদ্য দান করা ইসলামের অন্যতম সেবামূলক কাজ। বলেন না সুবহানাল্লাহ। এই কাজ যার মাধ্যমে হবে, সে জান্নাত লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি অধিকার, 6টি হকের কথা বলেছেন। মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এই 6টি অধিকার। এই যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টা হক রয়েছে, 6টা অধিকার রয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিন অপর মুমিনের উপর 6টি হক বা অধিকার রয়েছে। ইয়াউদুহু ইযা মুরিদা, যখন সে অসুস্থ হবে তার সেবা করবে, শুশ্রূষা করবে, এটা মুমিনের দায়িত্ব। ওয়াশহাদুহু ইযা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় কি করবে, অংশগ্রহণ করবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন সে দাওয়াত দিবে, আহ্বান করবে, তার ডাকে সাড়া দেবে। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এক মুসলমান অপর মুসলমানের দেখা হলে, সাক্ষাৎ হলে একে অপরকে সালাম বিনিময় করবে। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, যখন সে হাসি দেবে, সে হাসির জবাব দেবে। আলহামদুলিল্লাহ ইয়ারহামুকুল্লাহ। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এবং উপস্থিত অনুপস্থিত সকল মুসলমানের কি করবে, মুসলমানের জন্য দোয়া করবে, মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। এই 6টা হক হচ্ছে একে অপরের হক, এক মুসলমান অপর মুসলমানের হক। বলেন না সুবহানাল্লাহ। এই যে রোগীকে দেখতে যাওয়ার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাই, ক্ষুধার্তকে খাবার দাও। ওয়াউদুল মরিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। ওয়াফাকুল আনি, এবং জেলেবন্দীকে কি করো, মুক্ত করো। জেলেবন্দীকে মুক্ত করার জন্য টাকা হইয়া তো ইসলামী নির্দেশনা। সে বন্দী হয়েছে কি জন্য, অন্যায়ভাবে নির্যাতিত, নিপীড়ন, বিভিন্ন প্রতারণামূলক মামলায় অনেকে এখনো বন্দী রয়েছে জেলখানায়। এদেরকে মুক্ত করার জন্য ইসলামী শরীয়ত কি করতে বলেছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য কি করেছে বলেছে, এটা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। মাননা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, উদুল মরিদ, অসুস্থ ব্যক্তি কি করবে, দেখতে যাবে। ওয়াত্তাবিউল জানাজা, জানাজায় অংশগ্রহণ করবে, জানাজা অনুসরণ করবে। তুযাক্কারুকুমুল আখিরাহ, তাহলে ওই জানাজায় অংশগ্রহণ করলে তোমার পরকালের স্মরণ হবে, পরকাল আপনার কাছে কি হবে, মনে হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই যে বিভিন্ন সময় বন্যা, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্পের কারণে মানুষ কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এদের সাহায্যে এগিয়ে যাওয়া, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা, ত্রাণ বিতরণের ব্যবস্থা করা, এটা ইসলামী শরীয়তের নির্দেশনা। ত্রাণ দিতে হবে, তাদেরকে উদ্ধারে সহায়তা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে।
তারা যে সংকটময় পরিস্থিতিতে পড়েছে, এই সংকট থেকে উদ্ধার করার জন্য প্রত্যেক মানবতার খাতিরে মানব সেবার অন্যতম নিদর্শন বাস্তবায়নে আমাদের সবাইকে কি করতে হবে? সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদসমূহের এক একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা তার আখিরাতের সমস্ত বিপদ সমূহ দূর করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়ার মধ্যে মানুষের বিপদ আপদ দূর করার চেষ্টা করবেন, দূর করে দিবেন, কাল হাসরের ময়দানে আপনার যাবতীয় বিপদ আপদ আল্লাহ কি করে দেবেন? দূর করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দূর করবে দুনিয়ায় থাকা অবস্থায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সমস্ত দুঃখ কষ্ট কি করে দেবেন? দূর করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব দুনিয়ার দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জগৎবাসী পৃথিবীবাসীদের প্রতি কি করো? দয়া করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়ের অসহায় শরণার্থী যারা রয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটাও কি ইসলামী নির্দেশনা। এই জন্য আমাদেরকে মানবতার সর্বোচ্চ শিখরে কি হতে হবে? উপনীত হতে হবে। সবসময় নিজেকে মানুষের সেবায় আর্ত মানবতা নিজে নিয়োজিত রাখতে হবে এবং মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, এই যে এই সপ্তাহে গতকাল আমাদের জুলাই যোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক, ক্ষণজর্মা, জীবন্ত কিংবদন্তি যেই ছেলেটা শাহাদাত বরণ করেছেন, শহীদ শরীফ উসমান বিন হাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহাতা যেন মাফ করে দেন, তার যাবতীয় গুনাহাতা মাফ করে দিয়ে যেন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। সকলে বলেন আমিন। এই উসমান বিন হাদির বদৌলতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন, একটি শোষণ মুক্ত, একটি দুর্নীতি মুক্ত, একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ইনসাফ ভিত্তিক যেন ইসলামী রাষ্ট্র পরিগণিত হয়, শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিণত হয় এবং আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, কোরআনের বাংলাদেশ হয়, ইসলামী হুকুমতের বাংলাদেশ হয়, সেই জন্য আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আরেকটি সুখবর আপনাদের এলাকার মেয়ে, আমাদের সকলের মেয়ে, কেউ কারো নাতি, কারো মেয়ে, কারো পুতি হতে পারে, যে আমাদের নাজিম উদ্দিন ভাইয়ের যে মেয়েটা মেডিকেল আসছে, কক্সবাজার মেডিকেলে, আমাদের সকলকে তার জন্য কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। এটা আমাদের এলাকার জন্য গৌরব। এই যে মানবতার সেবা যিনি বলতেছি, নাজিমা বিনতে নাজিম তারান্নুমের কথা, এই মানবতার সেবা করার অন্যতম মাধ্যম আর একটা হচ্ছে ডাক্তারি, ইঞ্জিনিয়ার, সব জায়গা থেকে মানব সেবা করা যায়, মানবতার সেবা করা যায়। এই জন্য এই আমাদের মেয়েটার জন্য সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে এবং উৎসাহ উদ্দীপনা দিতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত একটি বড় পাওনা। এই জন্য সকলে বলেন আল্লাহ তাআলা যেন তাকে একজন ভালো মানের ডাক্তার হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। এরপরে আর একটা বলতে, মাওলানা আলমগীর সাহেবের ছেলে একটা হয়েছে মেডিকেলে টিকছে, তার জন্য আমরা কি করব? দোয়া করব বেশি বেশি। এই যে আমাদের এলাকার গর্ব, আমাদের এগুলো রত্ন। এই যে মানবতার সেবার অন্যতম দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে এরাই।
মানব সেবার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি চিকিৎসা সেবা। কি সেবা? চিকিৎসা সেবা। এরপরে আমাদের সব আগামী 26শে ডিসেম্বর, সেটা আমাদেরকে সকলের সম্মিলিত প্রচেষ্টা কি করতে হবে? সফল করতে হবে। দান চাঁদা যেগুলো নির্ধারণ করা হয়েছে এগুলো যথাসময়ে দিয়ে দেবেন, এখনো যারা দেন নাই। গরুর চাঁদা, এই যে মানব সেবা, তুতিমুত আম, যেটা বললাম, এটার অন্যতম একটি বিষয় হচ্ছে কি মানুষদের খাবার খাওয়ানো। সেটার একটা সুযোগ আছে আমাদের, সেজন্য আমরা বেশি বেশি করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য গরুর চাঁদা যারা দেন না দিয়ে দেবেন। এরপরে আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন আমাদেরকে চোখ কান খুলে রেখে সৎ, যোগ্য, হ্যাঁ, ভালো মানের মানুষকে আমরা কি করবো? নির্বাচিত করব। আমানতকে পরিপূর্ণভাবে আমরা কি করবো? যত উপযুক্ত জায়গায় স্থাপন করব। এবং মাদ্রাসা ভর্তি কার্যক্রম চলতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে যে মৌলিক জ্ঞান, আমি গত আগের জমায় আলোচনা করেছি, মৌলিক জ্ঞান, ফান্ডামেন্টাল জ্ঞানের জন্য অন্ততপক্ষে আপনার ছেলে মেয়েকে 3য় শ্রেণী হোক, 5ম শ্রেণী হোক, অন্ততপক্ষে কি 10ম শ্রেণী পর্যন্ত পড়ান না। এই যে উসমান বিন হাদি যিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, এ আলিম পাস। এই পৃথিবীর মধ্যে এমন সমস্ত জ্ঞানের একটি পরিপূর্ণ মেধাবী ব্যক্তি হচ্ছে এই উসমান বিন হাদি। এই যে মাদ্রাসায় পড়ার কারণেই সে সবচেয়ে সমস্ত কিছু জ্ঞান তার মধ্যে আল্লাহ তাআলা কি করেছিল? দান করেছিল। সে শহীদ মৃত্যু চেয়েছিল, আল্লাহ তাআলা কি করেছেন? তাকে তার শাহাদাত কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় মৌলিক জ্ঞানের জন্য অন্ততপক্ষে দাখিল না হলে ক্লাস 5, ক্লাস 3 আলিম পর্যন্ত পড়ান। এরপর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাভেলেবল পুরিপুরি আলিমের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1 থেকে 20-এর মধ্যে 18 জন, 19 জন, 16 জন মাদ্রাসা ছাত্র। আল্লাহু আকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা। এর জন্য গত ফেসিস সরকার কি করেছিল? ইংরেজি ছিল আমাদের 100, 200 করেছে। বাংলা 100 ছিল, 200 করে, তবুও ঠেকাতে পারে নাই। তবুও দেখা যায় 15-16 জন, 14-15 জন 1 থেকে 20-এর মধ্যে মাদ্রাসা ছাত্র কি মেধা তালিকা এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে কি করতে হবে? ইসলামী জ্ঞানে জ্ঞানী করার পাশাপাশি আধুনিক জ্ঞানের সমন্বয়ে একজন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইসলাম যেন পালন করে, সেই জ্ঞানটা আমাদেরকে শুরু থেকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যা কিছু আলোচনা করেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।